হরে কৃষ্ণ। আজ চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন। যাদের সংসারে দারিদ্রতা রয়েছে, তবে বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মী দেবীর পুজো করলে এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং ধনপ্রাপ্তি হয়ে থাকে। তাই এই চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার আজকের এই শুভ দিনে যদি ব্রত করেন কিংবা না করেন, অবশ্যই 2টি তুলসী পত্র দিয়ে বাড়িতে এই একটি কার্য সম্পাদন করুন। এতে ভগবানের কৃপা লাভ হবে, মা লক্ষ্মীর কৃপায় সংসারের অমঙ্গল দূরীভূত হবে এবং দারিদ্রতা দূরীভূত হবে। পাশাপাশি শাস্ত্রে এই বৃহস্পতিবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রতিটা দিন এবং একটা একটা দেবতা বা দেবীদের জন্য উৎসর্গীকৃত। যেমন শনিবার শনি দেবতার দিন, সোমবার প্রভু শিবের দিন, ঠিক তেমনি এই যে বৃহস্পতিবার, এটি হচ্ছে মা লক্ষ্মীর দিন। পাশাপাশি হচ্ছে এই বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতি দেবের দিন। তাই যে সমস্ত সন্তান বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে তারা জীবনীতে তারা জ্ঞানী হতে পারে। সাধারণত তারা জ্ঞানী হয়ে থাকে। মা লক্ষ্মীর কৃপায় তাদের জীবনে টাকা পয়সার অভাব খুবই কম হয়ে থাকে। লক্ষ্মী দেবী সাধারণ কোনো দেবী নয়, যিনি হচ্ছেন ঐশ্বর্যের দেবী। আর এই লক্ষ্মী দেবীর কৃপা যদি কারো উপরে বর্ষিত হয়, তবে তার জীবনে কখনো আর্থিক ক্ষেত্রে শুধু নয়। আমরা সাধারণত ভাবি কি যে মা লক্ষ্মীর কৃপা হলে তবে সেই সংসারে দারিদ্রতা থাকে না। হ্যাঁ, এটা ঠিক। তবে লক্ষ্মী দেবী শুধুমাত্র আর্থিক বা অর্থের সম্পদের দেবী নয়। মা লক্ষ্মীর কৃপা হলে সেই সংসারের সকল অশুভ কেটে যায়, সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় সেই সংসার। তাই লক্ষ্মীর কৃপা আবশ্যক একটা সংসার জীবনে সুখী হবার জন্য। এবং ভগবান বিষ্ণুর 4জন স্ত্রী রয়েছে, লক্ষ্মী দেবী, গঙ্গা দেবী, তুলসী দেবী এবং সরস্বতী। এই 4জন স্ত্রীর মধ্যে একজন প্রধান স্ত্রী হচ্ছে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী, যিনি স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর পাদ সেবা করে থাকেন। আর সেই বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর দিন। তাই এই বৃহস্পতিবারে বিশেষ করে আরো, এটি হচ্ছে চৈত্র মাস। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বা শ্রেষ্ঠ মাস হচ্ছে কিন্তু এই চৈত্র মাস। চৈত্র মাসে অনেক শুভ শুভ ভালো ভালো দিন রয়েছে। যেমন এই চৈত্র মাসে শিবের পুজো করা হয়ে থাকে, নীল পুজো যাকে বলা হয়। তারপরে আবার এই চৈত্র মাসে কিন্তু নবরাত্রি দুর্গা পুজো রয়েছে। মা দুর্গার একটা রূপের পুজো করা হয়, বাসন্তী পুজো যাকে বলা হয়, তা কিন্তু এই চৈত্র মাসেই করা হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে এই চৈত্র মাসেই আবার আগামী 6ই এপ্রিল রবিবার রামনবমী তিথি। রামচন্দ্র ভগবান, যিনি হচ্ছেন রামের মতো কোনো ব্যক্তি পাবে না, রামের মতো কোনো সন্তান পাবে না, সীতার মতো কোনো মেয়ে পাবে না জগতে। যে রাম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, যিনি জীবনের মর্যাদা কখনো উল্লঙ্ঘন করেনি। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত যে তার জীবনেও কলঙ্ক রয়েছে, কিন্তু রামের জীবনে কেউ কখনো কলঙ্ক দেখাতে পারবে না। আরে, রামকে একবার একটা ব্যক্তি বলেছিল, রাম ভগবান তিনি সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছে। তো যখন মা সীতাকে উদ্ধার করে রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে এসেছিলেন রামচন্দ্রের উপরে ভরত মহারাজ রাজ্যের ভার অর্পণ করেছে। রাম প্রজাদের সুন্দরভাবে প্রতিপালন করছে, কিন্তু একটা প্রজা ধোপা, সেই ধোপার একটা মেয়ে ছিল। তো তার মেয়ে স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে আসতো বারবার। তবে স্বামীর একটুকু দোষ ছিল কি, সে মদিরা পান করত। এভাবে করে রামচন্দ্র একবার পথের মধ্যে যাত্রা করছিল, রাজ্য ঘুরে ঘুরে দেখতেছিল। ওই সময় খেয়াল করলো পাশের বাড়িতে ঝগড়া লেগেছে। সেখানে গিয়ে শুনতে পারলো, তাই সেই যার সাথে বিবাহ দিয়েছে সেই জামাতা এসে তিনি মানে বলতে লাগলেন শ্বশুর মশাইকে যে, দেখুন আপনি মেয়ে বিবাহ দিয়েছেন, কিন্তু বারবার সে বাবার বাড়িতে আসে ঝগড়া করে, আমি কিন্তু এই মেয়ে গ্রহণ করতে পারবো না। তো তখন সেই ব্যক্তিটি বলেছিল, ধোপা, তার শ্বশুর বলেছিল, আরে কি হয়েছে, রামের স্ত্রী যদি রাবণ নিয়ে যায়, তারপরেও যদি রামেনে থাকতে পারে, তুমি পারবে না কেন?
এটা রামচন্দ্র শুনতে পেরেছিল। শুনতে পেয়ে তিনি মনে মনে চিন্তা করলেন, তাহলে রাজ্যের লোকেরা এই চিন্তা করে যে সীতা অগ্নি পরীক্ষা দিয়েছে, এত কঠিন পরীক্ষা দিয়েছে যিনি সীতা, সেই সীতার জীবনে কোনো কলঙ্ক নেই, কোনো দোষ নেই, তাকে নিয়ে সবার এই ধারণা। তো তখন সেই ধোপার ন্যায় বিচারের জন্য রামচন্দ্র ভগবান মা সীতাকে বনবাসে দিয়েছিল। এ হচ্ছে রাম, যার জীবনে কখনো কেউ কলঙ্ক দিতে পারবে না। একটা পথ, একটা ছোট্ট বিষয় নীতিকেও তিনি লঙ্ঘন করেনি। রামচন্দ্রকে বলেছিল দশরথ মহারাজ, রাম তুমি মানসিক ভাবে প্রস্তুতি নাও, তোমাকে আগামীকালকে রাষ্ট্রীয় যজ্ঞ হবে, রাজ্যাভিষেক হবে। কিন্তু সেই রামচন্দ্রের পরের দিনে শুনতে পারলো রাম রাজা হবে না, রাম 14 বছরের জন্য বনবাসে যেতে হবে তাকে। কিন্তু অদ্ভুত বিষয়, সেই রামচন্দ্র ভগবান একটুকু মুখ কালাও করলেন না, তিনি হাসি মুখে কিন্তু বনবাসে গিয়েছিল। কেন? রাজ্যে থাকলেও পিতার সেবা করত, যাচ্ছে বনবাসে এটাও পিতৃ আজ্ঞা, পিতৃ সত্য পালনের জন্য বনবাসে যাচ্ছেন। এখান থেকে শিক্ষা কি? রামচন্দ্র ভগবান ধর্মকে সংস্থাপন করার জন্য নিজে আচরণ করে, এজন্য আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, যার সদ্য প্রমাণ হচ্ছে কিন্তু আমার ভগবান শ্রী রামচন্দ্র। তাই তো বলা হয়ে থাকে রামের মতো কোনো ছেলে পাবে না, সীতার মতো কোনো মেয়ে পাবে না। 3 বার বনবাসে গিয়েছে সেই সীতা দেবী, জন্মকুণ্ডলিতেই বলে দিয়েছিল। সেই মানে ঋষিদেরকে আনা হয়েছিল সীতার ভবিষ্যৎ দেখার জন্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। তো তখন সেই ঋষিরা বলেছিল, আরে এই মেয়ের কপালে তো 3 বার বনবাস, 3টি বার বনবাসে যেতে হবে। একবার রামের সাথে, আরেকবার অনেকবার কিন্তু তাকে কষ্ট করতে হয়েছে বনবাসে গিয়ে। তো সেই সীতা দেবী তারপরেও কিন্তু তা সহ্য করেছিলেন জীবনীতে। এজন্য বলা আছে সীতার মতো এত সুন্দর মেয়ে কোথাও কেউ পাবে না, সীতা দেবী। তাই সেই ভগবান শ্রী রামচন্দ্র যিনি যে দিনটিতে আবির্ভূত হয়েছিলেন, সেই দিনটি ছিল চৈত্র মাসের নবমী তিথি, যাকে বলা হয় রাম নবমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত আমরা যতটা গুরুত্বের সহিত পালন করি, ঠিক ততটাই গুরুত্বের সহিত পালন করা উচিত আমার ভগবান শ্রী রামচন্দ্রের সেই আবির্ভাব তিথিটি। প্রত্যেকে পালন করবেন। আমরা অনেকে আছি ব্রত করি না, তো যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলে এই দিনটি বিশেষ করে পালন করবেন। আরে লক্ষ্মী দেবীর কৃপা আমরা লাভ করতে চাই, কিন্তু মনে রাখবেন যেখানে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়, যেখানে রামচন্দ্র রামকে তিনিই তো বিষ্ণু, যেখানে ভগবান বিষ্ণু প্রসন্ন হয় সেখানেই মা লক্ষ্মী অবস্থান করে। তাই লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য একটা শ্রেষ্ঠ মাধ্যম বলে দিচ্ছি। অনেকে আছে লক্ষ্মী পুজো করে না, না করলেও আপনারা আপনাদের যে সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, সেই সম্পদ প্রতিদিন যে টাকা উপার্জন করা হয় সেই টাকার কিছুটা পরিমাণ টাকা অর্থ ব্যয় করে ভগবানের পুজো করলে বা মন্দিরে দান করলে প্রতিদিন, এর মাধ্যমেও কিন্তু লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে থাকে। কেন? লক্ষ্মী সেখানেই অবস্থান করে যেখানে সম্পদ দিয়ে, মানে লক্ষ্মীকে দিয়ে নারায়ণের সেবা করানো হয়। আর লক্ষ্মী দিয়ে যদি নারায়ণের সেবা না করা হয়, ওই সংসারে লক্ষ্মী কখনো অবস্থান করে না। কেননা লক্ষ্মী দেবীকে বলা হয় চঞ্চলা। তিনি চঞ্চলা, মানে হচ্ছে এক জায়গায় তিনি কখনো স্থির থাকে না। তাই আপনারা প্রত্যেকে সেই রামনবমী পালন করবেন, এতে মা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এই চৈত্র মাসেই আবার অনেকে বলে থাকে যে চৈত্র মাস ততটা ভালো নয়, কিন্তু আমি বলবো এই চৈত্র মাস অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ মাস। কারণ এই চৈত্র মাসেই ভগবান রাম আবির্ভূত হয়েছিল। এই চৈত্র মাসেই আবার রামের পরম ভক্ত হনুমান, হনুমানের মতো ভক্ত জগতে দ্বিতীয় দুর্লভ, নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি রামের সেবার জন্য, সেই হনুমান যেদিনে তিনি আবির্ভূত হয়েছেন সেই দিনটি ছিল মূলত এই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে, যাকে বলা হয় হনুমান জয়ন্তী। সংকট নাশন হনুমান বজরাঙ্গবলী, অনেক অনেক ভক্ত রয়েছে যারা শুধুমাত্র হনুমানের পুজো করে থাকে। তাই জীবনী থেকে যদি অশুভ কাটাতে চান, অমঙ্গল দূরীভূত করতে চান, তবে হনুমানের পুজো করতে পারেন। হনুমানকে বলা হয় সংকট নাশন, মানে হচ্ছে যে হনুমানের কৃপা হলে তার ভক্তের সমস্ত বিপদ যিনি কাটিয়ে দেয় তিনি হচ্ছেন সংকট নাশন। এই হনুমান এত বড় রাম ভক্ত, একবার লক্ষণ পরীক্ষা করেছিল হনুমানের। কি? রামচন্দ্র ভগবান সেই রাবণকে বধ করে মা সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসলেন। তো তখন বিভিন্ন ব্রাহ্মণদেরকে বিভিন্ন কিছু দান করতেছিলেন। হনুমান দূরে বসা, তিনি সবকিছু লক্ষ্য করছে, কিন্তু হনুমানকে রামচন্দ্র ডাকছে না। এটা সীতা দেবী দেখে সীতা তখন হনুমানকে ডেকে একবার রামচন্দ্র ভগবান মানে মূল্যবান একটা মণি দিয়ে সুন্দর মালা সীতাকে দান করেছিল। তো সেই মালাটা মা সীতা কি করেছে? হনুমানকে দিয়েছে, যে হনুমান
তোমাকে তো রামচন্দ্র কিছু দিচ্ছে না, তো তুমি এই মালাটা রাখো। তো তখন হনুমান কি করলো, সেই মালাটা নিয়ে কামড়ে কামড়ে দূরে ফেলে দিচ্ছে, নষ্ট করে পুঁথিগুলো। তখন লক্ষণ ছিল পাশে বসা, হনুমানকে বললো, এই হনুমান সাবধান, সীতা দেবী তোমাকে একটা মালা দিয়েছে, সেই মালা তুমি নষ্ট করে ফেলে দিচ্ছ। আমার জ্যেষ্ঠ ভ্রাতা রাম তাকে সেই মালাটা দিয়েছে, গজমতি, মূল্যবান ধাতু, মতি দিয়ে তৈরি, মণি দিয়ে তৈরি, আর তুমি তা নষ্ট করছো, আমি তোমার গর্দান নিয়ে নিব। তখন হনুমান বলেছিল, লক্ষণ ভাই, তুমি যে প্রভু, তুমি আমাকে খারাপ ভুল বুঝো না, আমি কিন্তু এটা এমন করতেছিলাম, কেননা যে জিনিসের মধ্যে রামকে পাওয়া যায় না, আমি সেই জিনিসটি গ্রহণ করি না। লক্ষণ বলল, আচ্ছা, তুমি এত বড় রাম ভক্ত, তুমি দেখাতে পারবে তোমার হৃদয়ে রামের বাস? অবশ্যই দেখাতে পারবো। তখন সেই হনুমান বক্ষকে বিদীর্ণ করে রাম সীতা লক্ষণকে দেখিয়েছিল তার বুকের মধ্যে, আমরা যেরকম ছবি দেখতে পাই, ওই রাম সীতা লক্ষণকে দেখিয়েছিল স্বয়ং হনুমানের বুকে। এ হচ্ছে সেই হনুমান, যে হনুমান কখনো রাম ভিন্ন অন্য কিছু বুঝতো না, সদা সর্বদা সর্বক্ষণ রামের সেবার জন্য উৎসর্গিত ছিল। আর সেই হনুমান জয়ন্তী যে দিনটিতে পড়েছে, সেই দিনটি হচ্ছে মূলত আগামী 12ই এপ্রিল হনুমান জয়ন্তী, সেই চৈত্র মাসের পূর্ণিমা তিথি। আর এই দিনটি হনুমান জয়ন্তীর হিসেবে পালন করা হয়। যদি কারো জীবনীতে গ্রহদোষ থাকে, অশুভ থাকে, সহজে ভালো কিছু হচ্ছে না, এরকমটা যদি গ্রহদোষের কারণে হয়, তবে হনুমানের, বিশেষ করে শনির দশা কাটানোর জন্য বলা হয়েছে 11 শনিবার হনুমান চল্লিশা পাঠ করলে এর ফলে জীবনী থেকে সেই শনির দশা পর্যন্ত কেটে যায়। তাই আপনারা এই কার্যটি করবেন, তা হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। পাশাপাশি হচ্ছে এই আজকে হচ্ছে সেই চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার, আজকের এই শুভ দিনে চেষ্টা করবেন ইষ্ট মন্ত্র জপ করতে। মনে রাখবে, এই যে বড় বড় মনি ঋষি সাধক, তারপরে ধ্রুব মহারাজ 6 মাস তপস্যা করে ভগবানকে প্রাপ্ত করেছেন। ধ্রুব এতটা কঠোর তপস্যা করেছেন, কিন্তু তপস্যার মূলনীতি কি? মূলনীতি হচ্ছে তারা মন্ত্র জপ করে ইষ্টদেবের ধ্যান করেছেন। ওম নমো ভগবতী বাসুদেবায়, এই মন্ত্র জপ করেছিল সেই মানে স্বয়ং ধ্রুব মহারাজ। এভাবে যত মনি ঋষি দেখি যারা সাধনা করে, তারা কিন্তু মন্ত্র জপ করে সাধনা করে। গুরুদেবের থেকে দীক্ষা নেওয়া মানে হচ্ছে দীক্ষা দেওয়ার পরে গুরুদেব তাকে শিষ্যকে মন্ত্র প্রদান করে, দিব্য মন্ত্র। আর এই মন্ত্র এতটা পাওয়ারফুল, যেরকম বিদ্যুৎ অদৃশ্যভাবে প্রবাহিত হয়, ঠিক তেমনি যদি কোনো ব্যক্তি মন্ত্র সাধনা করতে পারে, ভগবানের থেকে দিব্য শক্তি বিদ্যুতের মতো তার জীবনীতে প্রবাহিত হয়। একটা পজিটিভ এনার্জি, দিব্য শক্তি, যা অদৃশ্য অবস্থায় তার হৃদয়ে আবির্ভূত হয়। সেজন্য মন্ত্র সাধনা সব থেকে পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ সাধনা, যাকে ইংলিশে মেডিটেশন বলে। প্রতিদিন যদি কেউ মেডিটেশন করে, সকালবেলা মন্ত্র জপ না করেও ধ্যান করে, এতে কিন্তু তার চেতনা স্থির হয়, সুস্থ থাকে সে ব্যক্তির জীবনী। তাই সনাতন ধর্মে তো এটা বহু পূর্বে বলা হয়েছে, ইষ্টদেবের মন্ত্র জপ করা উচিত, সাধনা করা উচিত। বিশেষ করে আজকের এই চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার আপনারা কখনো বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। শাস্ত্রে বলা আছে, সূর্যদেব উদিত হবার পূর্বে ঘুম থেকে ওঠা উচিত। বিশেষ করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শুভ দিনে, অন্ততপক্ষে যে কোনো দিন, আমরা অনেক সময় আমরা তো অলস জাতি, বেশি বেলা করে ঘুমাই, তথাপিও বিশেষ কিছু শুভ দিন, শুভ তিথি, এগুলো আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ইষ্ট দেবতার মন্ত্র জপ করতে হয়, যে যে মন্ত্রে দীক্ষিত হন। অনেকে আছে শিব মন্ত্রে দীক্ষিত, অনেকে আছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তো সেই মন্ত্র জপ করবেন, ইষ্টদেবের মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশি জপ করতে হবে না, মাত্র 108 বার এক মালা জপ করবেন। মাত্র 6 মিনিট 7 মিনিট এরকম লাগে এক মালা 108 বার জপ করতে, বেশি সময় লাগে না। এরকমটা শুভ দিনে করলে এর ফলে একে তো হচ্ছে ভগবানের কৃপা লাভ করা যায়, দ্বিতীয়ত হচ্ছে এরকমটা নিজে প্র্যাকটিক্যালি করে দেখবেন, নিজেই একটা ভালো একটা উপলব্ধি করবেন, মানে স্বচ্ছতা উপলব্ধি করবেন, ভগবানের কৃপা একটু হলেও আশা করি লাভ করতে পারবেন। তাই এই শুভ মাস বৃহস্পতিবার, এটি মা লক্ষ্মীর অত্যন্ত শুভ দিন। পাশাপাশি হচ্ছে যে পুরুষেরা অনেকে প্রশ্ন করে থাকে বা প্রশ্ন করতে পারেন যে পুরুষেরা কি লক্ষ্মী ব্রত করতে পারবে কিনা। কেননা শাস্ত্রে বিশেষ করে বলা আছে যে সংসারে দারিদ্রতা থাকলে ওই সংসারের যদি গৃহমাতা বা বধূমাতা তিনি ব্রত করে ভালো করে সংসারে লক্ষ্মী পুজো করতে পারে, লক্ষ্মী এবং নারায়ণের পুজো, তাহলে সেই পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। আর লক্ষ্মীর কৃপা হলে সেই সংসার
সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। তাহলে কথা হচ্ছে পুরুষেরা এই ব্রত করতে পারবে কিনা? অবশ্যই পারবে। পুরুষ কিংবা নারী যে কেউ এই ব্রত একান্ত ভক্তির সহিত পালন করতে পারবে। অনেকে আমরা বলে থাকি, আরে ধর্মকর্ম করার সময় অল্প বয়সে নাকি, একটু বৃদ্ধ হই তারপরে ধর্ম কাজ করব। কিন্তু মনে রাখবে, কি বৃদ্ধ কি যুবক কি ভিখারি, প্রত্যেকটা ব্যক্তির ইষ্ট দেবের সাধনা করা উচিত। দিনের মধ্যে কিছুটা সময় ব্যয় করা উচিত ঠাকুর সেবায়, ইষ্টদেবের সাধনায়। প্রহ্লাদ মনুষ্য জীবনে এমনি নয়। এটা যদিও ভিডিওর মূল প্রসঙ্গ নয়, তথাপিও বলে দিচ্ছি। প্রহ্লাদ মহারাজ বলেছেন ভগবানকে, হে প্রভু, কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মনুষম জন্ম তদাপ্যুপম অর্থদম। কৌমার বয়স থেকে, বাল্যকাল থেকে ভগবানের সাধনা করতে হয়। কেননা অল্প বয়সে সাধনা করলে ভগবানকে বা ভগবত সেবায় যতটা আগানো যায়, ওই বৃদ্ধকালে সাধনা করলে ততটা আগানো যায় না। বৃদ্ধকালে আমরা বলি ধর্ম কাজ করবে, কিন্তু বৃদ্ধকালে ধর্ম হয় না। তখন না করতে পারে একটা ব্রত, শরীর পারে না, শরীরে কুলায় না। ধ্যান করতে গেলে শরীর রোগগ্রস্ত, ভালো করে ধ্যান আসে না, চেতনা স্থির হয় না। কিন্তু ছোট কালে তা হয়। তাই তো বলা আছে যে বাল্যে ভজে কৃষ্ণ পাইবার আসে, বৃদ্ধকালে ভজে, তারপরে হচ্ছে যৌবনে ভজে কৃষ্ণ আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। বৃদ্ধকালে এর জন্য ভজন হয় না। বৃদ্ধকালে আরে ভগবান আমাকে, মৃত্যু হবে আমার একদিন, কি হবে এই জীবনে, এই হুতাশ, এই হাই হুতাশ করতে করতে জীবন কাটিয়ে যায়, কিন্তু ভগবত সেবা আর হয় না। তাই মনুষ্য জীবনে কিছুটা সময় বরাদ্দ রাখা উচিত ভগবানের সেবা করার জন্য। পুরুষ কিংবা নারী যে কোনো ব্রত যে কেউ একান্ত ভক্তির সহিত পালন করতে পারবে। তবে বিষয় হচ্ছে যে এই বৃহস্পতিবার যারা বার ব্রত করবে, এই ব্রত পালনের প্রকৃত নিয়ম কি? মনে রাখবে, একাদশী ব্রতের মতোই যে কোনো ব্রত পালনের নিয়ম একই নিয়ম। ব্রতের আগের দিনের সংযম পালন করতে হয়। ভুল করেও আমিষ খাওয়া উচিত নয়। শুধু আমিষ নয়, কলির যেখানে কলি অবস্থান করে সেই 4টি পাপ কাজ করা উচিত নয়। অনেকে এই কথাগুলো জানেন, ভাগবত শাস্ত্রে বলা আছে যদি কেউ আপনি হয়তো অনেক ধার্মিক ব্যক্তি, কিন্তু যদি এই 4টা কর্ম করা হয়, তার উপরে কলি অবস্থান করবে, আর যার উপরে কলি অবস্থান করে তার জীবনে ধ্বংস আসবেই। তো তার মধ্যে বলা আছে যে পরীক্ষিত মহারাজ, সেই অভিমন্যুর যে পুত্র ছিল পরীক্ষিত, সেই পরীক্ষিত মহারাজ একবার রাজ্যে ভ্রমণ করতেছিল। তো ভ্রমণ করতে করতে খেয়াল করলো একটা ব্যক্তি একটা ষাঁড়কে তিনি আঘাত করতেছে ভয়ানক ভাবে। আর ষাঁড়টাকে যখনই চাবুক দিয়ে মারছে, তখন ষাঁড়টা ভয়ানক ভাবে চিৎকার করছে। পরীক্ষিত রাজার রাজ্যে কখনো কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করা হয়নি, আজকে একটা বৃষকে, ষাঁড়কে মারা হচ্ছে। এটা দেখে পরীক্ষিত মহারাজ তরবারি নিয়ে তাকে মস্তক ছেদন করতে যাচ্ছে। এমন সময় সেই ব্যক্তি হাত জোর করে ক্ষমা প্রার্থনা করলো যে প্রভু, আমি হচ্ছি কলি, ঘোর কলি শুরু হয়ে যাবে, তাই আমাকে আপনি স্থান দিন। কলি না থাকলে জগৎ ধ্বংসপ্রাপ্ত হবে, জগতে ভারসাম্য বজায় থাকবে না। তো জগৎ সৃষ্টি রক্ষার জন্য আপনি আমাকে স্থান দিন আপনার রাজ্যে। তো তখন পরীক্ষিত মহারাজ বলেছিল যে তুমি একটা কাজ করবে কি, যে যেখানে হচ্ছে মানে মাছ মাংস ভক্ষণ করা হয়, প্রাণী হত্যা করা হয়, সেখানে তুমি অবস্থান করবে। দ্বিতীয়ত হচ্ছে যেখানে অবৈধ সঙ্গ করা হয়, খারাপ সঙ্গ, স্ত্রী সঙ্গ করা হয়, সেখানে তুমি অবস্থান করবে। তৃতীয়ত হচ্ছে যারা টাস পাশা জুয়া খেলে, এখানে তুমি অবস্থান করবে। এই জন্য ওই যে রাজসভায় জুয়া খেলা হয়েছিল, যে পাশা খেলা হয়েছিল, ওটা জুয়া বাজি ছিল ওখানে, তাই ওই স্থানে কলি অবস্থান করতেছিল। তো সেজন্য এই সমস্ত স্থানে অবস্থান করবে। আর একটা জায়গা হচ্ছে যারা নেশা করবে, মদ্যপান করবে, সেখানে তুমি অবস্থান করবে। এই মদ্যপান করার ফলে কিন্তু যদু বংশ ধ্বংস হয়েছিল। তাই এই সমস্ত জায়গায় তুমি অবস্থান করবে, 4টি জায়গায়। তখন কলি বলেছিল, প্রভু সবই তো নোংরা জায়গা দিলেন, তবে একটা ভালো জায়গা আমাকে দিন। তখন কলি চেয়ে নিয়েছিল যে আমি স্বর্ণের মধ্যে অবস্থান করব। তখন কলি বলেছিল, তথাস্তু, তুমি স্বর্ণের মধ্যে অবস্থান করবে। তবে সব স্বর্ণ নয়, মানে হচ্ছে স্বর্ণ বলতে যে যেটা অবৈধ সম্পদ, সেখানেই কলি অবস্থান করবে। টাকা পয়সার মধ্যে, ঐশ্বর্যের মধ্যে কলি থাকে, কিন্তু যেটা অবৈধ টাকা, অবৈধ সম্পদ, স্বর্ণ, এগুলোর মধ্যেও কলি অবস্থান করে। তো যত বড় ধার্মিক ব্যক্তি হোক, কিন্তু এই 4টা কর্ম যদি কেউ করে, সে তার উপরে কলি ভর করে। আর যে কোনো ব্রত পালন করার ক্ষেত্রে আগের দিনে কখনো ভুলেও এই কাজগুলো করা উচিত নয়। প্রথমত হচ্ছে আমিষ ভক্ষণ করতে নেই। মাছ মাংস এগুলো, একে তো হচ্ছে সায়েন্সের ভাষায় বলা আছে মাছ মাংসকে যতটা সম্ভব এড়িয়ে চলবে, এর ফলে ভয়ানক ক্যান্সার হয়। শরীরকে সুস্থ রাখার জন্য সাত্বিক খাবার গ্রহণ করতে হয়।
ডাক্তারেরা বলে থাকে মাছ মাংস কম খাবেন, শাকসবজি তারপরে ফলমূলাদি বেশি খাবেন, এতে শরীর ভালো থাকে। দ্বিতীয়ত হচ্ছে চেতনা, খাবারের মাধ্যমে আমাদের চেতনার পরিবর্তন হয়। যে যেরকম খাবার গ্রহণ করে তার চেতনা সেই রকম মনোবৃত্তি হয়ে থাকে। সাত্ত্বিক খাবার গ্রহণ করলে চেতনা ধীর হয়, স্থির হয়, সাধনায় মনোসংযোগ আসে। তাই অন্ততপক্ষে এই শুভ দিনে চেষ্টা করবেন আপনারা সাত্ত্বিক খাবার গ্রহণ করতে। যারা ব্রত করবেন তারা ব্রতের আগের দিনেও নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। এবং অপশব্দ প্রয়োগ করা, এই যে বাড়িতে আমরা লক্ষ্মী পুজো করি, লক্ষ্মী পুজো বছরে একটা দিন লক্ষ্মী পুজো করি, আর লক্ষ্মী পুজোর খোঁজ থাকে না, লক্ষ্মী দেবীর পুজো করি না, ঠাকুর সেবাটা ঠিকভাবে করি না। এবং কি শুধু তাই নয়, পরিবারের ঝগড়া, চিৎকার, চেঁচামেচি, দ্বন্দ্ব সুন্দর করে গোছানো নয় ঘর বাড়ি। যতই লক্ষ্মী পুজো করি না কেন, যদি পরিবেশ গুছিয়ে না রাখি, ঝগড়া করা হয়, খারাপ ভাষা প্রয়োগ করা হয় সংসারে, তবে কিন্তু সেই পরিবারে কখনো মা লক্ষ্মীর কৃপা লাভ হয় না, সেখানে কখনো লক্ষ্মী দেবী অবস্থান করে না। লক্ষ্মীকে চঞ্চলা বলা হয়। যে স্থানটা পরিবার গোছানো রয়েছে, যে পরিবারে প্রত্যহ ঠাকুর পুজো করা হয়, সেই পরিবারে মা লক্ষ্মী এমনিতেই অবস্থান করে। আর যেখানে ঠাকুর সেবা করা হয় না, সেখানে অলক্ষ্মীর বাস। আর যেখানে অলক্ষ্মীর বাস, সেখানে কখনো ভগবান অবস্থান করতে পারে না। এভাবে আপনারা আগের দিনটি পালন করে পরে যে কোনো বৃহস্পতিবারে ভক্তিভরে প্রভাতকালে শয্যাত্যাগ করবেন। তারপরে চেষ্টা করবেন তুলসী সেবা করা। মনে রাখবে, তুলসী পুজো, তুলসী, সনাতন ধর্মের যত প্রকার বৃক্ষ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে তুলসী বৃক্ষ। তুলসী পুজো করার মাধ্যমে জীবনে যদি ব্যক্তি ঠিকভাবে ভগবানের পুজো নাও করতে পারে, কিন্তু প্রত্যহ তুলসী পুজো করে, এর মাধ্যমেও ভগবানের কৃপা সে ব্যক্তি লাভ করতে পারে। কেন? যে বাড়িতে তুলসী সেবা হয় সেই বাড়িতে স্বয়ং ভগবান বিষ্ণু সহ মা লক্ষ্মী দুজনেই অবস্থান করে। তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী। আর সেই বৃন্দা দেবী, বৃন্দাবন কেন বলা হয়? কেননা সেখানে তুলসী বন রয়েছে। আর যেখানে তুলসী বন সেখানেই বৃন্দাবন। যে ব্যক্তি এই তুলসীর সেবা করে তিনি সাক্ষাৎ বৃন্দাবনের সেবা করার সমান পুণ্য ফল প্রাপ্ত করেন। তাই তুলসী তলায়, পৃথিবীতে শাস্ত্রে এরকম পাওয়া যায়, পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান তুলসী তলায় সেই সমস্ত তীর্থ অবস্থান করে থাকে। তুলসী তলায় এজন্য জল যে নিবেদন করা হয়, সেই জল একবার শাস্ত্রে এরকম একটা কাহিনী পাওয়া যায় যে একবার একজন ভক্ত তুলসী তলায় জল নিবেদন করেছেন, আর ওই তুলসী জলে সমস্ত তীর্থ এসে বিরাজ করে। তাই পাশের বাড়ি থেকে একটা কুকুর, সে কি করেছে, খাবার চুরি করে খেয়েছে। ওই বাড়ির লোকজনে ধাওয়া করেছে। কুকুরটা প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে পাশের বাড়িতে এসে ওই বৈষ্ণবের বাড়িতে উপস্থিত হলো। তৃষ্ণার্ত, খুবই তৃষ্ণা পেয়েছে কুকুরের। খেয়াল করলো তুলসী বৃক্ষের নিচে কিছু জল জমা আছে। সে তাড়াতাড়ি এসে সেই জল পান করলো, এবং ওই পাশের বাড়ির লোকজন এসে কুকুরটাকে পিটালো এবং মারা গেল কুকুরটা। তখন সেখানে কুকুরের আত্মাকে নিতে সেই বিষ্ণু যমদূতেরা উপস্থিত, এবং সেখানে তৎক্ষণাৎ বিষ্ণুদূত চলে আসলো। বিষ্ণুদূতেরা এসে কুকুরের আত্মাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে লাগলো। যমদূতেরা প্রশ্ন করলো, প্রভু, এই কুকুর তো নরকে যাবে, এর বিচার হবে? চিত্রগুপ্ত পাঠিয়েছে আমাদের, আপনি কি করে আপনারা একে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছেন? বলে, দেখো, এই কুকুর যদিও নরকে যাবার কথা হলেও কুকুর কিন্তু একটা ভালো কাজ করেছে। কি? এই মৃত্যুর আগে তুলসী তলার জল পান করেছে। আর এই তুলসী তলার জল হচ্ছে মহাপবিত্র জল। এই জল পান করার ফলে কুকুরের সর্ব পাপ হইতে মুক্ত হয়ে গিয়েছে। তাই এই কুকুরের আত্মাকে এখন আমরা বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছি। এ হচ্ছে তুলসী সেবার মহিমা, তুলসী তলায় জল নিবেদন করার মহিমা। তাই প্রত্যেকের উচিত প্রতিদিন তুলসী তলায় জল নিবেদন করা। অনেকে বলে থাকে একাদশীতে নাকি তুলসীতে জল দিতে নেই, রবিবারে নাকি তুলসী সেবা করতে নেই। মনে রাখবে কি, একাদশী কি দ্বাদশী, প্রত্যেকটা দিন তুলসী তলায় জল নিবেদন করা যাবে, রবিবারেও তুলসী তলায় জল দেওয়া যাবে। তবে সূর্যাস্তের পরে তুলসী তলায় জল দিতে নেই। তারপরে অপবিত্র অবস্থায় নোংরা কাপড়ে তুলসী সেবা করতে নেই। শুদ্ধ কাপড় পরে, ভগবানের সেবা যেরকম শুদ্ধ কাপড় পরে করতে হয়, ঠিক তেমনি তুলসী সেবাও শুদ্ধ কাপড় পরে ভক্তি ভরে তারপরে সেবা করতে হয়। এবং দুপুর বেলা তুলসীতে জল দিতে নেই। সকাল এবং বিকালে ভক্তি ভরে তুলসীতে জল দেওয়ার কথা বলা হয়েছে। যদি কেউ বাড়িতে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী দেবীকে পরিক্রমা করে, এর ফলে বলা আছে, জানি কানি চপাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। যদি কোনো ব্যক্তি প্রতিটা তুলসী পরিক্রমা করে, তবে তার প্রতি পদে পদে ব্রহ্ম হত্যা জনিত পাপ বিধৌত হয়ে যায়। মানে রাখবে, জগতে যত ভয়ানক পাপ রয়েছে
তার মধ্যে একটা সব থেকে ভয়ানক পাপ হচ্ছে ব্রহ্ম হত্যা করা। এই পাপ এত ভয়ানক যে যাবৎকাল চন্দ্র সূর্য বিদ্যমান তাবৎকাল তাকে নরকের যাতনা ভোগ করতে হয়, কখনো সেই ব্যক্তি শুদ্ধ হয় না। ব্রহ্ম হত্যা মানে হচ্ছে যারা ব্রাহ্মণ হত্যা করে, সাধু হত্যা করে, এটি মহা পাপের বলা হয়েছে। তো তাই সেই মহাপাপ ব্রহ্ম হত্যা পাপ পর্যন্ত দূরীভূত হয় যারা প্রতিদিন ভক্তি ভরে তুলসী দেবীকে পরিক্রমা করে। আর এই তুলসী সেবা করা এটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তো আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। তবে মূলত এই বৃহস্পতিবারে কখনো আমিষ ভক্ষণ করতে নেই, যা তো আমরা একটু আগে জানলাম। আমিষ খাবার, তারপরে রাজসিক খাবার, পচাবাসি খাবার, অনেকে আছে বিভিন্ন বাসি খাবার খেয়ে থাকে, কিন্তু কখনোই বৃহস্পতিবারে তা খাওয়া উচিত নয়। ব্রত না করলেও আপনারা নিরামিষ খাবার, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন। মনে রাখবে, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে। এই যে বার ব্রত, আপনারা বার ব্রত না করে একাদশী ব্রত, দ্বাদশী ব্রত, মানে একাদশী ব্রত, তারপরে বিভিন্ন মানে বৈষ্ণবীয় তিথি যেমন রামনবমী, হনুমান জয়ন্তী, এগুলো পালন করবেন। এর ফলে আরো বেশি মঙ্গল হয়ে থাকে। তবে আজকের দিনে যদি ব্রত নাও করেন, সেক্ষেত্রে নিরামিষ খাবার, ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে, এগুলো আমার ভিডিওতে বারবার আমরা বলে থাকি। কিন্তু কেন বলি? কারণ এগুলোই পরম মঙ্গলময়। তাই মানে বলেছি, আরো বলবো ভবিষ্যতে। ভগবানের প্রসাদ, এর উপরে কোনো বিধান নেই। ভগবানের প্রসাদ গ্রহণের উপরে ভগবানের কৃপা লাভ করার জন্য কলিযুগে একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে জগন্নাথের প্রসাদ গ্রহণ করা। জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেই করিবে ভক্ষণ। ভগবানের প্রসাদ পেলে এতে কিন্তু ভোগ দর্শনেও দুর্ভাগ্য নাশ হয়। তাই ব্রত করতে না পারলে আপনারা ভগবানের প্রসাদ, খিচুড়ি আদি গ্রহণ করতে পারেন। পায়েস, মিষ্টান্ন, প্রসাদ এগুলো গ্রহণ করলে এতেও ভগবানের কৃপা লাভ হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে এই দিনে যে কোনো বৃহস্পতিবারে মনে রাখবে, ক্ষৌর কর্ম করতে নেই। বৃহস্পতিবারে কিছু কাজ ভুলেও করা উচিত নয়। তার মধ্যে হচ্ছে যেমন চুল, দাড়ি, নখ এগুলো সাবান শ্যাম্পু করতে নেই, চুল ঘষতে নেই, ক্ষৌর কর্ম করতে নেই। এতে দেবগুরু বৃহস্পতি পর্যন্ত রুষ্ট হয়ে থাকে, সেই সংসারে দারিদ্রতা আসে। এই বৃহস্পতিবারের ব্রত কথায় সেই কথা উল্লেখ করা হয়েছে। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই বৃহস্পতিবার, সেই চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার, আজকের এই শুভ দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। তবে তার পূর্বে শাস্ত্রে এই বৃহস্পতিবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। সকলকে বলবো, যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলে আসুন ধৈর্য ধরে এই বৃহস্পতিবারের ব্রত কথা শ্রবণ করি। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। এজন্যই তো সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল সাধিত হয়। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বৃহস্পতিবারের ব্রত কথা শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। বহুদিন আগে ভারতবর্ষে একজন রাজা রাজত্ব করতেন। রাজা যেমন পরাক্রমশালী ছিলেন, তেমনি ছিলেন দানী। দেবদ্বিজে তার খুবই ভক্তি ছিল। পরের দুঃখে সদাই প্রাণ কাঁদত। কোনো প্রার্থী তার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে যেতেন না। রোজ তিনি মন্দিরে গিয়ে দেব দর্শন করতেন, প্রজাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তার দরজা থেকে কোনো প্রার্থী বিমুখ হয়ে ফিরে যেত না। এই রাজা প্রতি বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতিবার ব্রত করতেন। ষোড়শ উপাচারেই বৃহস্পতি দেব এবং মা লক্ষ্মীর পুজো করতেন। ব্রাহ্মণ, গুরু ও অতিথিকে তৃপ্তি সহকারে ভোজন করাতেন। এছাড়া প্রতিদিন তিনি গরিব দুঃখীদের সেবা করতেন। কিন্তু তার রানী ছিল সম্পূর্ণ বিপরীত। এই বার ব্রত, দান ধ্যান তার ভালো লাগতো না। মনে মনে সে বিরক্ত হতো, কিন্তু রাজাকে মুখ ফুটে কিছু বলতে পারতো না। রাগে গজগজ করত। রানী কোনোদিন কোনো ব্রত করতো না, আর কাউকে একটা কানা করিও দান করতো না। উপরন্তু রাজাকে এইসব ব্রত, দান ধ্যান করতে নিষেধ করতেন। এইভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ রাজা সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করতে গেলেন। প্রাসাদে রইল রানী আর তার দাস দাসীরা। তাদের মধ্যে একটি দাসী রানীর খুবই প্রিয় ছিল। রাজা শিকারে যাবার ফলে দান ধ্যান, দেবসেবা, ব্রাহ্মণ অতিথি সেবা বন্ধ হয়ে গেল। এমন সময় একদিন স্বয়ং দেবগুরু বৃহস্পতি সাধুর ছদ্মবেশ ধরে রানীকে পরীক্ষা করার জন্য প্রাসাদ দ্বারে এসে উপস্থিত হলেন। ছদ্মবেশী দেবগুরু প্রাসাদ দ্বারে এসে ভিক্ষা চাইলেন। দাসীটা গিয়ে রানীকে সেই কথা জানালো। দাসীর কথা শুনে রানী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখলো তার সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে।
তাকে দেখে রানীর গা জ্বলে গেল। রানী বললেন, হে সাধু মহারাজ, এই দান আর পুণ্যের উপরে আমার ঘৃণা এসে গিয়েছে। আমি অন্তঃপুরের কাজ শেষ করতে পারিনি, আর দান ধ্যান করতে আমার স্বামী এত ব্যস্ত থাকেন যে আমার সঙ্গে বসে 2 ঘন্টা কথা বলারও সময় হয় না। সব সময় একজন না একজন প্রার্থী এসে দরজায় দাঁড়িয়ে থাকে। ছদ্মবেশী সাধু বললেন, এটা খুবই আনন্দের কথা রানীমা। রাজা তো মহাপুণ্যের কাজ করছেন, সহধর্মিণী হিসেবে তুমিও তো এই পুণ্যের অংশ পাবে। সাধুর কথা শুনে রানী বললেন, না না, আমার পুণ্যের দরকার নেই। আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? সাধু বললেন, বলুন, কি চাই আপনার রানীমা? রানী বললেন, আপনি আমার উপর কৃপা করে এমন ব্যবস্থা করে দিন যাতে এই ধনুশ্বর্য সব নষ্ট হয়ে যায় আর আমি আরামে থাকতে পারি। রানীর কথা শুনে সাধু আশ্চর্য হয়ে বললেন, হে রানীমা, আপনি তো দেখছি বিচিত্র মানুষ। ধনুশ্বর্য এবং সন্তানের জন্য কেউ কি কখনো দুঃখী হয়? সবাই তো ধনুশ্বর্য আর সন্তান কামনা করে। যে ব্যক্তি মহাপাপী সেও ধনপুত্র পাবার ইচ্ছা করে থাকে। তাছাড়া যদি আপনার কোনো কাছে ধনৈশ্বর্য বেশি থাকে, তাহলে ক্ষুধার্ত মানুষদের তৃপ্তি সহকারে ভোজন করান, বস্ত্রহীনকে বস্ত্র, ক্ষুধার্তকে অন্ন, নির্ধনকে ধন দান করুন, ধর্মশালা তৈরি করে দিন, পুকুর, পুষ্করিণী, সরোবর, কুয়া, বাগান নির্মাণ করে দিন, গরিব লোকের অবিবাহিত কন্যার বিবাহ দিন এবং নানা প্রকার যাগ যজ্ঞাদি করান। এই সব কাজের ফলে আপনার বংশ উজ্জ্বল হবে এবং পরলোকে স্বর্গ লাভ হবে। রানী কিন্তু সাধুর কথায় খুশি হলো না। সে বলল, সন্ন্যাসী ঠাকুর, আমার এইরকম অর্থের প্রয়োজন নেই। কারণ যে ধনৈশ্বর্য নষ্ট করতে হবে, মানুষকে দান করতে হবে, আমাকে শুধু নাড়াচাড়া করে রক্ষা করতে হবে, সেরকম অর্থের কি প্রয়োজন? সন্ন্যাসী বললেন, মহারানী, আপনার যদি প্রকৃতই সেই ইচ্ছা হয় তবে তাই হবে। আমি বলে যাচ্ছি আপনাকে যেসব কথা, সেগুলো করবেন, তাহলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। সাধুর কথা শুনে রানী আনন্দিত হয়ে বললেন, বলুন সন্ন্যাসী মহারাজ, কি করলে আপনার আমার সব ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে? সন্ন্যাসী বললেন, মহারানী, বৃহস্পতিবারে ঘরে গোবর লিপ্ত করবেন, মাথায় উকুনাদি পরিষ্কার করবেন, মাথা ঘষবেন ঠিক করে, ঠিক সময়ে স্নান না করে বাসি কাপড়ে থাকবেন, রাজাকে ক্ষৌর কার্য করতে বলবেন, মাছ মাংস মাদক দ্রব্য আহার করবেন, ধোবাকে কাপড় কাচতে বলবেন। এইভাবে 7 বৃহস্পতিবার করলেই আপনার সমস্ত ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে। এই কথা বলে ছদ্মবেশী সাধু বৃহস্পতিদেব প্রাসাদ দ্বার থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে রানী সাধুর কথা মতো বৃহস্পতিবার সব নিষিদ্ধ কাজগুলি করতে শুরু করে দিল। 7 বৃহস্পতিবার অপেক্ষা করতে হলো না, 3 বৃহস্পতিবারের মধ্যেই রাজার সব ধনুশ্বর্য নষ্ট হয়ে গেল। অবশেষে অবস্থা এমন হলো যে রাজা রানীর আহার পর্যন্ত জোটে না। কোনোদিন উপবাসে থাকতে হয়, আবার কোনোদিন আধপেটা খেয়ে থাকতে হয়। ক্ষুধার জ্বালায় রাজা রানী খুব কাতর হয়ে পড়ল। সাংসারিক দুঃখ ভোগে জর্জরিত হয়ে রাজা একদিন রানীকে বললেন, মহারানী, তুমি এখানে থাকো, আমি বরং অন্য দেশে যাই, কারণ এখানে তো সবাই আমাকে চেনে, সেজন্য এখানে কোনো কাজকর্ম করতে পারবো না। এখানে থাকলে কারো কাছে ভিক্ষা করেও খেতে পারবো না, অনাহারে মরতে হবে। তার চেয়ে তুমি এখানে থাকো, আমি অন্য দেশে যাচ্ছি। এই বলে রাজা চলে গেলেন। রাজা রাজ্য ছেড়ে চলে গেলেন বহু দূরে। সেখানে কাঠুরদের সঙ্গে জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসতে লাগলেন, আর শহরে বিক্রি করে যা পেতেন তাই দিয়ে কোনো ক্রমে জীবন কাটাতে লাগলেন। এদিকে রানী অন্তপুরে দুঃখের জ্বালায় জ্বলতে লাগলো। সব দাস দাসীরা অন্তপুর ছেড়ে চলে গেল, শুধুমাত্র রানীর প্রিয় দাসীটি রইল রানীর কাছে। রানী যেদিন কিছু জোগাড় করতে পারত সেদিন দুজনে ভাগ করে খেত, আর যেদিন কিছু পেত না সেদিন উপবাস থাকতো। কোনোদিন আবার শুধু জল খেয়েই তাদের দিন কাটাতে হতো। অবশেষে অবস্থা এমন হলো যে রানী আর দাসীর 7 দিন শুধুমাত্র জল ছাড়া কিছুই জুটলো না। ক্ষুধার জ্বালায় তারা ছটফট করতে লাগলো। শেষ পর্যন্ত রানী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দাসীকে বললেন, পাশের শহরে আমার বোন থাকে, সে বেশ ধনবতী, তার প্রচুর ধনৈশ্বর্য আছে, তুই একটা কাজ কর, তার কাছে যা, আর তার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে নিয়ে আয়, তাতে কিছুদিন অন্তত চলবে। রানীর আদেশ পেয়ে দাসী গেল রানীর বোনের কাছে। রানীর বোন সেই সময়ে লক্ষ্মীবার ব্রত পূজা করছিল, কারণ সেদিনটি ছিল বৃহস্পতিবার। দাসী তার কাছে কিছু চাল ডাল চাইলো, কিন্তু রানীর বোন কোনো উত্তর দিল না।
দাসী বারবার চাইতে লাগলো, কিন্তু রানীর বোন কোনো উত্তর দিল না, কারণ সে তখন বৃহস্পতিবারের ব্রত কথা এক মনে শ্রবণ করছিল। রানীর বোন কোনো উত্তর দিল না দেখে দাসী অত্যন্ত দুঃখিত হয়ে সে রাগ করে ফিরে এলো রানীর কাছে। রানীর কাছে এসে দাসী বলল, রানীমা, আপনার বোন খুবই অহংকারী। সে আমাদের মতো গরিব মানুষের সঙ্গে কথাও পর্যন্ত বলে না। আমি তাকে বারবার কিছু চাল ডাল চাইলাম, কিন্তু সে কোনো উত্তর দিল না, তাই আমি রাগ করে চলে এসেছি। দাসীর কথা শুনে রানী বললে, দাসী, এতে তোর কোনো দোষ নেই। যখন মানুষের দুঃখের সময় আসে তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। ভালো এবং মন্দ সময়ের কথা বাতাসে রটে যায়, ভগবানের যা ইচ্ছা তাই হবে। এসবই আমাদের ভাগ্যের দোষ। দাসীর সঙ্গে রানী কথা বলছে, এমন সময়ে তারা দেখলো রানীর বোনের দাসী আসছে, তার পিছনেই আসছে তার বোন, মানে রানীর বোন। বলল, ভগিনী, দুঃখ করো না, তোমার দাসী যখন আমার কাছে গিয়েছিল তখন আমি ব্রত করছিলাম, সেজন্য কথা বলতে পারিনি। তারপর রানীর বোন রানীকে বলল, ভগিনী, তোমার দাসী কি জন্য আমার কাছে গিয়েছিল? রানী বলল, বোন, আমার কাছে চাল ডাল ছিল না, সেজন্য কিছু চাল ডালের জন্য দাসীকে তোমার কাছে পাঠিয়েছিলাম। আমি এখন খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এই কথা শুনে রানীর বোন বলল, ভগিনী, বৃহস্পতি দেব সকলের মনস্কামনা পূরণ করে। যাও, দেখো গিয়ে, নিশ্চয়ই তোমার ঘরে চাল ডালে ভর্তি আছে, তরি তরকারি আছে। বোনের কথা শুনে রানী ঘরে গিয়ে দেখে সত্যিই ঘরে চাল ডাল আনাজ তরি তরকারিতে ভর্তি আছে। তাই দেখে রানী আর দাসী তো মহা খুশি। দাসী বলল, রানীমা, যদি এইরকম পাওয়া যায় তাহলে আমি রোজই ব্রত করতে রাজি আছি। আপনি এই ব্রতের নিয়ম জেনে নিন, তাহলে আমিও এই ব্রত করব। দাসীর কথা শুনে রানী বোনকে বলল, ভগিনী, এই ব্রতের কি কি নিয়ম আমাকে বলো, আর কিভাবে ব্রত করতে হয় বলো। রানীর বোন বলল, এই ব্রতে ছোলার ডাল, মনাক্কা ইত্যাদি দিয়ে কলা গাছের গোড়ায় বৃহস্পতি দেব এবং ভগবান শ্রী বিষ্ণুদেবের মূর্তি স্থাপন করে পুজো করতে হয়, প্রদীপ প্রজ্বলিত করতে হয়, পীতবর্ণের খাদ্য আহার করবে, তারপরে ব্রতকথা শ্রবণ করে প্রসাদ গ্রহণ করবে। এইভাবে ব্রত করলেই দেবগুরু বৃহস্পতি ভগবান মা লক্ষ্মীর কৃপায় তারা প্রসন্ন হবেন এবং তারা ব্রতকারীদের সকল মনস্কামনা পূর্ণ করেন। পুত্র কন্যা ও ধনৈশ্বর্যে গৃহে পূর্ণ হয়। বোনের কথা শুনে রানী আর দাসী এই ব্রত করবার ইচ্ছা করলে আর প্রতি বৃহস্পতিবারে ভক্তি সহকারে ব্রত করতে লাগলো। যথা নিয়মে তারা ছোলার ডাল দিয়ে কলা গাছের গোড়ায় বিষ্ণু পূজা করতে লাগলো। তাদের ব্রতের ফলে ভগবান বৃহস্পতি দেব প্রসন্ন হয়ে দুটি থালায় নানা রকম খাদ্য সাজিয়ে ছদ্মবেশে এসে দাসীর হাতে দিয়ে বলল, দাসী, এই নাও তোমার আর রানীর খাবার, তোমরা এই খাবার আহার করো। রানী অবাক হয়ে বলল, দাসী, এই খাবার তোকে কে দিয়েছে? দাসী বলল, একজন সন্ন্যাসী এই খাদ্য দিয়ে গিয়েছেন। রানী বলল, তোকে দিয়েছে, তুই খা। দাসী বলল, রানীমা, সেই সন্ন্যাসী আমাদের দুজনকেই খেতে দিয়ে গিয়েছেন, সেজন্য আপনি আর আমি দুজনেই এই খাবার আহার করব। তখন রানী আর দাসী ভগবানকে নমস্কার করে আহার করতে লাগলো সেই খাবার, আর প্রত্যেক বৃহস্পতিবার বিষ্ণু পূজা এবং বৃহস্পতিবারের ব্রত করতে লাগলো। কিছুদিন এই ব্রত করার ফলে দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হলেন, তাদের প্রচুর ধনৈশ্বর্য হলো। অর্থ পেয়ে রানী আবার ব্রতে অবহেলা করতে লাগলো। তাই দেখে দাসী বলল, দেখুন রানীমা, আপনি আগে অবজ্ঞা করেছিলেন বলেই আপনার দুঃখের সীমা ছিল না। আবার ব্রত করার ফলে আজ আপনি ধনৈশ্বর্য লাভ করেছেন। অনেক কষ্টের পর আবার আপনি বৃহস্পতি দেবের কৃপা লাভ করেছেন। তাই বলছি, ভক্তি ভরে এই ব্রত পালন করুন। দাসীর কথা শুনে রানী আবার ভক্তি ভরে ব্রত করতে লাগলো, গরিব দুঃখীদের দান দান করতে লাগলো। তার ফলে একদিকে যেমন রানীর ধনৈশ্বর্য বাড়তে লাগলো, অপরদিকে তার সুনাম ছড়িয়ে পড়লো। একদিন রানী রাজার কথা চিন্তা করতে করতে মনে মনে বললেন, হে বৃহস্পতি দেব, রাজাকে তুমি ফিরিয়ে এনে দাও। রানীর প্রার্থনা প্রভু শুনলেন। তিনি রাত্রে রাজাকে স্বপ্নে দিয়ে বললেন, রাজা, তোমার রানী তোমার জন্য দুঃখ পাচ্ছে, তুমি নিজ রাজ্যে ফিরে যাও। রাজা স্বপ্ন দেখে তার পরদিনেই নিজের রাজ্যের উদ্দেশ্যে চললেন। এর আগে একদিন রাজা জঙ্গলে কাঠ কাটতে কাটতে শ্রান্ত হয়ে বসে গালে হাত দিয়ে চিন্তা করছিলেন। এমন সময় বৃহস্পতি দেব ছদ্মবেশে এসে তাকে বলেছিলেন, রাজা, তুমি এত দুঃখ করছো কেন? শীঘ্রই তুমি রাজ্যে ফিরে যাবে। কাজেই স্বপ্ন দেখে রাজা আর স্থির থাকতে পারলেন না, তিনি রাজ্যে ফিরে গেলেন।
রাজ্যে ফিরে এসে রাজা দেখলেন তার রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে, দুঃখ দুর্দশার শেষ হয়েছে। বহুদিন পরে রাজাকে দেখে রানী খুব খুশি হলেন, রাজাও খুশি হলেন। রানী তখন সব কথা রাজাকে বললে রাজা সব কথা শুনে খুব খুশি হলেন, আর রানীকে নিয়ে ভক্তি ভরে বৃহস্পতিবার ব্রত করতে লাগলেন। বৃহস্পতি দেবের কৃপায় রাজা আবার আগের মতোই আনন্দিত হয়ে রাজ্য শাসন করতে লাগলো। এই ছিল মূলত বৃহস্পতিবারের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই বৃহস্পতিবারে ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই সেই শুভ বৃহস্পতিবার আজকের দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, কিন্তু ভগবানের পুজোটা অবশ্যই করবেন। কেননা ভগবানের কৃপা হলে মা লক্ষ্মীর কৃপা হয়, আর লক্ষ্মীর কৃপা হলে সংসারের সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। এবং সেই ভগবানকে খুশি করার একটা সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে তুলসী পত্র দান করা। মনে রাখবে, তুলসী পত্র, 2টি তুলসী পত্র দিয়ে কোন কার্য করবেন, তা হচ্ছে ভগবানের 2 চরণে নিবেদন করবেন। শাস্ত্রে বলা আছে দানের মতো পবিত্র কার্য জগতে কিছু নেই। তাই তুলসী দল বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকিন বা বিক্রিণীতে সমাত্মানাম ভক্তিভ্য ভক্ত বৎসলা। যদি কোনো ভক্ত একটা তুলসী পত্রের সহিত 1 কোষ জল ভগবানকে নিবেদন করতে পারে, এতে ভগবান এতটা প্রসন্ন হয় যে বিক্রিণীতে সমাত্মানাম, সেই ভক্তের চরণে নিজেকে বিক্রি করে দেয়। এতটা ভগবান পছন্দ করে ভক্তদেরকে। তাই তো বলা আছে ভগবানকে মণিমুক্ত দান করলে যতটা খুশি হয় তার থেকে বেশি প্রসন্ন হয় ভগবানের তুলসী পত্র দিয়ে তার অর্চনা পূজা করার মাধ্যমে। সেজন্য কি করবেন, তুলসী পত্র দিয়ে বাড়ির এক স্থানে রেখে দিলেই কি মঙ্গল হবে, এরকমটা নয়। তুলসী পত্র দিয়ে ঠাকুরের সেবা করলে প্রকৃত মঙ্গল হয়, জীবনের দারিদ্রতা দূরীভূত হয়, সৌভাগ্য লাভ হয়ে থাকে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।